নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সকল পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা যারা প্রতি মাসে মাসে নিয়মিত হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রেজারির মাধ্যম থেকে প্রতি মাসে মাসে পেনশন বা ফ্যামিলি পেনশন পেয়ে আসছেন, তাদের সকলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর থেকে বেশ কিছু ভালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে আগামী দিনে এই সকল পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা লাভবান হতে চলেছে। কি সেই পদক্ষেপ এবং কতটা লাভবান হতে চলেছে পেনশনাররা, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পেনশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্সটা দেওয়া হয়েছে পারিবারিক পেনশন অনুমোদনে গতি আনতে উদ্যোগী অর্থ দপ্তর। দেখুন, নিজস্ব প্রতিনিধি কলকাতা। পারিবারিক পেনশন অনুমোদন প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। পারিবারিক পেনশনের আবেদন জমা পড়ার পর তার নিষ্পত্তি কতদিনের মধ্যে করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনো সরকারি পেনশনারের মৃত্যু হলে পারিবারিক পেনশন দেওয়া হয়। পেনশন গ্রাহকের স্বামী, স্ত্রী ছাড়াও অবিবাহিতা, বিধবা বা ডিভোর্সি কন্যা পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় পেনশনারের মৃত্যুর পর পারিবারিক পেনশন অনুমোদন হতে দীর্ঘ সময় লেগে যায়। তখন সেই সব পরিবার ভয়ানক আর্থিক সংকটে পড়ে। সরকারি অফিসে লাল ফিতের বাঁধনের ফলে পারিবারিক পেনশন মঞ্জুরের কিছু ক্ষেত্রে বেশ দেরি হয়, জানিয়েছেন রাজ্য সরকারের পেনশনারদের সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী। তিনি বলেন, এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্বামী স্ত্রীর পারিবারিক পেনশন ও অবিবাহিতা কন্যাদের পেনশনের আবেদনের নিষ্পত্তি কতদিনের মধ্যে করতে হবে তা আলাদাভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দুটি ক্ষেত্রে নিয়ম কি হবে তা উল্লেখ করা হয়েছে। আবেদনের সঙ্গে কি কি নথি দিতে হবে বলা হয়েছে তাও। কন্যাদের ক্ষেত্রে পারিবারিক পেনশন মঞ্জুরিতে বেশ জটিলতা থাকে, অনেক বেশি নথিপত্র জমা দিতে হয়। এই বিষয়গুলি ঠিকমতো না জানার জন্য অনেক সময় আবেদনে ত্রুটি থেকে যায়, এতে আটকে যায় পেনশন অনুমোদন। এটি যাতে না হয় তার জন্য বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি কি নথি পেশ করতে হবে। সংশ্লিষ্ট অফিস, পেনশন অনুমোদন কর্তৃপক্ষ প্রভৃতিকে কতদিনের মধ্যে আবেদনের নিষ্পত্তি করতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফাইল এজি অফিসে 2 সপ্তাহের মধ্যে পাঠাতে হবে পেনশন অনুমোদনের কর্তৃপক্ষকে। পারিবারিক পেনশন চালু করার জন্য এজি অফিসের অনুমোদন নিতে হয়। পারিবারিক পেনশনের কেস এজি থেকে দেরিতে এবং ত্রুটিপূর্ণভাবে পাঠানো নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একাধিকবার। তাহলে বন্ধুরা, এখানে পারিবারিক পেনশন গ্র্যান্ট নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তর থেকে, যেটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে। আমি এই নিয়ে যেটি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মতামত জানাতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।